জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের সহনশীলতা ও দরদ। এ প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন। কত মাতাল পাগল বিকৃত চরিত্র, বদরাগী খেয়ালি দাম্ভিক ও অপরাধীকে যে তিনি কিভাবে দিনের পর দিন সইতেন বইতেন তা অবর্ণনীয়। লোকে বুঝত যে তিনি কাউকে কখনো ঘৃণা করেন না, তাই তার কাছে প্রত্যেকে অকপটে নিজের পাপের স্বীকারোক্তি করত। অপদার্থের আত্মম্ভরী বাগাড়ম্বর তিনি তৃপ্তির সঙ্গে শুনতেন। এমন ধৈর্যশীল শ্রোতা দেখিনি। বাজে কথা ব্যথার কথা তিনি কান পেতে শুনতেন। প্রত্যেকের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীরতম, ব্যাপকতম ও বিশ্বতোমুখী। মানবীয় সম্পর্কের এমন রকম মাত্রা ও চরিত্র অকল্পনীয়। কালীষষ্ঠী মা, সরোজী মা প্রভৃতি সংসারের কত অকিঞ্চিৎকর কথা ঘটা করে বলতেন, তিনি কত আগ্রহ ভরে শুনতেন, যেন হরিকথা শুনছেন। সবাইকে এর ভিতর দিয়ে আবার মোড় ফেরাতেন। কোনো কোনো চোরের চৌর্য প্রবৃত্তি নিরসনের জন্য তার চুরি করার ঝোঁকের সময়টা কাটিয়ে দেওয়ার উদ্দেশ্যে রাতের পর রাত নিজে না ঘুমিয়ে তার সঙ্গে গল্প করে কাটিয়ে দিতেন। তিনি প্রবৃত্তি জয়ের তুক হিসাবে বলতেন, রোখের লাফিয়ে বৃত্তি যখন ধরবে তোরে কষে, লাফিয়ে পড়িস সৎ কাজেতে, জয় পাবি তুই বসে। মা যেমন সন্তানের সহস্র দুরাত্মা হাসি মুখে সহ্য করেন, লক্ষ লক্ষ লোকের দুরাত্মা তিনি তেমনি সাগ্রহে সহ্য করতেন। পরম শত্রুরও হৃদয় জয়ের জন্য তিনি সুদীর্ঘ বৎসর নাছোড়বান্দা হয়ে লেগে থাকতেন। তার শরীর হয়তো অসুস্থ, বিশ্রামের প্রয়োজন, তখন হয়তো কেউ তার সঙ্গে বিশেষ কোনো কথা বলে মনের জ্বালা জুড়াতে চায়। লোকটিকে বলা সত্ত্বেও সে হয়তো তখনও কথা বলতে চায়। শ্রী শ্রী ঠাকুর তখন প্রায়ই বলতেন, ওর প্রয়োজন আমার থেকে বেশি, ডাক, ওর কথা আগে শুনি। আজীবন এইভাবে সবার স্বস্তির জন্য সয়ে গেছেন। একবার নববর্ষের সময় শ্রী শ্রী ঠাকুর দুপুরের দিকে জ্যোতি আশ্রম থেকে বেরিয়েছেন। চারদিক থেকে লোকে লোকারণ্য। হঠাৎ বারিন পাগল কোন দিক থেকে ছুটে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণ যুগল জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তিনি তখন হুমড়ি খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেলেন। লোকে তো বারিনকে মারতে যায় এবং শ্রী শ্রী ঠাকুরের ব্যথা লাঘবের জন্য ব্যাকুল হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর অধীর হয়ে অশ্রু সজল কণ্ঠে বললেন, আমাকে দেখতে হবে না, আগে ওকে দেখো, ওরই হয়তো লেগেছে বেশি, আমি ওর পায়ের ওপর পড়ে গেছি। ওরে কিছু বলিস না, মনের আবেগে ও আমাকে জড়িয়ে ধরেছে। শরৎদার ছেলে গুরুপ্রসাদের টিবি হয়। শ্রী শ্রী ঠাকুর চিকিৎসাদের ব্যবস্থা করেন। একদিন শরৎদা সন্ধ্যাবেলায় জ্যোতি আশ্রমে বসে শ্রী শ্রী ঠাকুরকে নিজের মনোব্যথার কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার ছেলের জন্য দুঃখ হচ্ছে? আমার ব্যক্তিগতভাবে আপনার ছেলের জন্য এবং
পিতা হিসাবে আপনার তার জন্য যে দুঃখ হচ্ছে, এ দুই দুঃখ একসঙ্গে হচ্ছে। অমঙ্গলের মাঙ্গলিক নিয়ন্ত্রণ। এক দাদা বললেন, আমার মা মানদা দেবী অনিদ্রা রোগের অসহ্য যন্ত্রণা উদ্বন্ধনে প্রাণত্যাগ করেন। এই মর্মান্তিক ঘটনায় আমি বিমূঢ় হয়ে পড়ি। শ্রী শ্রী ঠাকুর আমাকে কাছে ডেকে সস্নেহে বললেন, প্রফুল্ল, যে যাবার সে তো গেছে, কিন্তু আমি তো তোর আছি। তোর ভাবনা কি? আমি সব দুঃখ আমি সয়ে নেব, কিন্তু মার যে উদ্ধার হবে না, সেজন্যই আমি ভাবছি। শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর চেয়ারে সোজা হয়ে বসে অভয় দিয়ে বললেন, সদ্গুরু লাভ করলে নাকি ত্রিকোটি কুল উদ্ধার হয়, আর মার উদ্ধার হবে না? তুই বলিস কি? এতে খুব আশ্বস্ত হলাম। একটু পরে শ্রী শ্রী ঠাকুর বললেন, মার উদ্ধার কিন্তু তোমার উপর অনেকখানি নির্ভর করে। তোমার মা যেখানেই থাক, তোমার উপর স্নেহের দরুন তার নজর থাকবে কিন্তু তোমার উপর। তুমি যদি সর্বদা ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকো, তোমার কথা চিন্তা করতে গিয়ে প্রকারান্তরে তার মন ইষ্টে আকৃষ্ট হবে, আর এইটাই হবে তার উদ্ধারের কারণ। কথাগুলি আমাকে এত গভীরভাবে পেয়ে বসে যে কতটা মায়ের দায়ে আমার মন বেশি করে ইষ্টের দিকে ঝুঁকে পড়ে। ইষ্টকে সাময়িক ভুললেও নিজেকে অপরাধী মনে হতো। ভাবতাম, যদি মার সদ্গতি ব্যাহত হয়, তাই সবসময় ইষ্ট যোগযুক্ত থাকতে বাধ্য হতাম। এই বোধ আমাকে সদা জাগ্রত করে রাখে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।